আমার মনে হয় না এর আগে আপনারা কখনো এত ফাঁকিবাজির রেসিপি দেখেছেন। চলুন আজকে তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার মতো অলস ব্যক্তি মনে খুবই কম আছে, কারণ এই বড়ইয়ের আচারের ভিডিওটা আমি বড়ইয়ের দিনই করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত আপলোড দেওয়া হয়নি। চলুন এখন বলি কেন বলেছি এটা ফাঁকিবাজি রেসিপি। কারণ এই রেসিপিটা আম্মু একদম খুবই তাড়াতাড়ি আর খুবই অল্প উপকরণে করেছে। আমি বলছি না এটা বড়ুর আচারের অথেন্টিক কোনো ভিডিও হবে, কিন্তু না, এটা আম্মু একদম আম্মুর নিজস্বভাবে দিয়েছে, আম্মু যেভাবে আচার করে আর কি। যদি বলি এই আচারটা কেন এভাবে দিয়েছি, তাহলে বলবো তাওয়াফ আর আব্বুর জন্য এভাবে আচারটা দেওয়া। কারণ ওদের দুজনেরই জাল খুব কম পছন্দ, জাল একদম খাইতেই পারে না, আব্বুও না তাওয়াফও না। বড়ির আচার দেওয়ার জন্য প্রথমে আম্মু রাতের বেলা বড়িগুলোকে পানিতে ভিজাই রাখছে, যাতে পানিটা সবটা বড়িটা সুক করে নিতে পারে। এর পরের দিন সকালবেলা এই আচারটা আম্মু দিছে। প্রথমেই বড়িগুলো সবগুলো দিয়ে দিছে, এর উপরে একটু পানি ওঠার পর আম্মু মিঠাই দিয়ে দিছে, গুড় নাকি মিঠাই কি জানি একটা দিছে। এটা দেওয়ার সাথে সাথে দিয়েছে তেজপাতা। এখানে আম্মু কোনো এক্সট্রা মশলা দেয়নি, কোনো পাঁচফোড়ন পর্যন্ত দেয়নি। এখানে যেহেতু আচারের পরিমাণ কম ছিল, তাই আম্মু এতে কোনো ভিনেগার দেয়নি যে ফ্রিজে রেখে খাবে, কারণ আমাদের বাসায় বাচ্চা আছে, ও তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যাবে। তো এই তো আমাদের আচার দেওয়া শেষ। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে আমার পেজটিকে আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন।